ফার্স্টে দই কাতলা করার জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা হলো। এরপর একটা কড়াইতে মাছ ভাজার জন্য 2 টেবিল স্পুন সর্ষের তেল দেওয়া হলো। তেলটা ভালো করে গরম করে নেওয়া হলো। তেলটা গরম হলে মাছগুলোকে হালকা ফ্রাই করে নেওয়া হবে। যেহেতু দই কাতলা তো হালকা ফ্রাই হবে। এবার মাছগুলোকে একটা থালাতে তুলে রাখা হয়েছে। এবার একটা কড়াইতে রিফাইন অয়েল দেওয়া হলো 2 টেবিল স্পুন। তেল গরম হলে দারচিনি, শুকনো লঙ্কা 2টো, তেজপাতা, এলাচ, গোটা জিরে, লবঙ্গ দিয়ে হালকা ফ্রাই করে নেওয়া হচ্ছে। আস্তে আস্তে নেড়ে হালকা ফ্রাই করে নেওয়া হচ্ছে। ভিডিও যারা দেখছো তারা একটা লাইক প্লিজ করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিও দেখার জন্য। এবার 1 টেবিল স্পুন আদার পেস্ট দিয়ে আবার ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে। একটু লালচে লালচে হয়ে যাবে ফ্রাইটা। তারপরে 1 টেবিল স্পুন রসুনের পেস্ট দিয়ে দেওয়া হলো আর 1 টেবিল স্পুন পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেওয়া হচ্ছে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ নেড়ে যাওয়া হচ্ছে। তেলটা ছেড়ে দিয়েছে, দেখো হালকা ফ্রাই হয়ে গেছে অলরেডি। দেখো, যারা নতুন রান্না করছো তারাও ইজিলি এই রান্নাটা করতে পারবে। একটু স্লাইড হলুদ, একটুখানি, একদম 1 চিমটে অল্প হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে এবার মশলাটা কষে নিতে হবে। অল্প একটু জল দিতে হবে মশলা কষে গেলে। অল্প একটু জল দিতে হবে, নাহলে মশলাটা জমে যাবে, হয়ে যাবে, লেগে যাবে নিচে। অল্প একটু চিনি, 1 চামচ চিনি। করে মিষ্টি দিতেই হবে। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো নুন দিতে হবে। দেখো মশলা কষা হয়ে গেছে। এবার টক দইটাকে মিক্সিতে ফেটিয়ে দেওয়া হচ্ছে। দইটা দিতে দিতে ভালো করে নাড়তে হবে যাতে নিচে বসে না যায়। না নাড়লে না কেটে দেবে। পাঁচ মিনিট পর দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে। মশলা কষা হয়ে গেছে। এবার মশলার মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ভিডিওটা যারা দেখছো একটা লাইক অবশ্যই করে দিও প্লিজ। তোমাদের লাইক কমেন্টসে কিন্তু মোটিভেট করবে নেক্সট ভিডিও করার জন্য। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে নেক্সট সুস্বাদু আরও খাবারের ভিডিও তোমরা পেয়ে যাবে। এরপর 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। 5 মিনিট বাদে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। ব্যাস, আজকে দই কাতলা রেডি। তোমরা বলো তোমাদের দই কাতলা কেমন হলো। টাটা, বাই বাই।